লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি ট্রাম্পের হাতের বাইরে যাচ্ছে। ট্রাম্পের বিদেশি বিতাড়ন নীতির বিরুদ্ধে আমেরিকার নানা এলাকায় চলছে তীব্র বিক্ষোভ। ট্রাম্প যে কোনো মুহূর্তে বিদ্রোহ বিরোধী আইন প্রয়োগ করতে পারেন। লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার সেনা পাঠিয়েও বিদ্রোহ দমনে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে টানা 5 দিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, সেখানে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে সেখানকার মানুষেরা বিক্ষোভে নেমেছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার সেনা পাঠিয়েও কোনোভাবেই সেই বিদ্রোহ দমন করতে পারছে না। সেই বিদ্রোহ দমনে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি ট্রাম্পের হাতের বাইরে যাচ্ছে। টানা 5 দিন ধরে যে ছবি সামনে আসছে, জ্বলছে লস অ্যাঞ্জেলেস। ট্রাম্পের বিদেশি বিতাড়ন নীতির বিরুদ্ধে চলছে তীব্র বিক্ষোভ, আর ট্রাম্পের হাতের বাইরে যাচ্ছে সেই পরিস্থিতি। ট্রাম্পের বিদেশি বিতাড়ন নীতির বিরুদ্ধে আমেরিকার নানা এলাকায় চলছে তীব্র বিক্ষোভ। ট্রাম্প যে কোনো মুহূর্তে বিদ্রোহ বিরোধী আইন প্রয়োগ করতে পারে। লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার সেনা পাঠিয়েও বিদ্রোহ দমনে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখেছিলাম যে বিশাল সেনা মোতায়েন করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, কিন্তু হাজার হাজার সেনা পাঠিয়েও বিদ্রোহ দমনে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। আর এই বিষয়ে আরো জানবো, নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস জ্বলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাম্প ইতিমধ্যেই বিশাল সেনাবাহিনী মোতায়েন করেছে, কিন্তু কোনোভাবেই সেই পরিস্থিতি সামাল দিতে পারছেন না ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। তা এরপর কি পদক্ষেপ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? মুহূর্তে লস অ্যাঞ্জেলস বা গোটা ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। কেবল ক্যালিফোর্নিয়ায় নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে 50টি রাজ্য রয়েছে তার অনেকগুলো জুড়েই এখন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবথেকে বেশি তীব্রতা লাভ করেছে লস অ্যাঞ্জেলস বলে বিখ্যাত শহরে। সেই শহরে হাজার হাজার মানুষ তারা রাস্তায়, তারা গত 5 দিন ধরে রাস্তায়, এবং তারা সরকারি সম্পত্তিতে আগুন ধরাবার ঘটনাও ঘটেছে। তারা বলছে যে কত সেনা পাঠাতে পারে ট্রাম্প, সেই সেনাদের মোকাবিলা করে নেব আমরা। এবং সেনাদের সামনে সেনারা কোথায়, জনতাই খুঁজছে সেনা কোথায়, সেনারা কোথায় খুঁজবে জনতাকে যারা বিক্ষোভ দেখাচ্ছে। এখানে এমন খবর আসছে যে জনতা খুঁজে বেড়াচ্ছে সেনারা কোথায়। ট্রাম্প বলেছিলেন যে 700 ন্যাশনাল গার্ড পাঠিয়ে লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি সামলে দেবেন। এখন সেখানে প্রায় 4000 মেরিন এবং ন্যাশনাল গার্ডের সেনা চলে গেছে। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। তারা এমনকি সাংবাদিকদেরও ছাড়ছেন না। এক সাংবাদিক সেখানে ভিডিও করছিলেন মঙ্গলবারের ঘটনা, তার কপালে রাবার বুলেট মারা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, তার কপাল ফুলে বিরাট বড় ক্ষত হয়েছে সেখানে। এবং কোনো সাংবাদিক বা কেউ যদি সাধারণ মোবাইলে ভিডিও করার চেষ্টা করে সেটাও করতে অ্যালাউ করছে না সেনারা। আবার অন্যদিকে জনতাও একরোখা, তারা বলছে সেনারা আমাদের থামাতে পারবে না। এক কথায় বলা যেতে পারে ট্রাম্প যে ভেবেছিলেন চট করে কিছু সেনা পাঠিয়ে লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবেন, সেই চেষ্টায় পুরো ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এখন তিনি ভাবছেন যে ইনসারেকশন অ্যাক্ট বা বিদ্রোহ দমনের জন্য যে একটি আইন আছে, যেটা খুব বিরল ব্যবহার করা হয় আমেরিকাতে, সেই আইনটি তিনি লাগু করবেন। তার জন্য নির্দেশনামাতে সই করতে হয়। সেক্ষেত্রে রাজ্যে সেনা পাঠানোর আইনি অনুমতি থাকবে ট্রাম্পের, কিন্তু সেই আইনটি লাগু না করেই যেহেতু হাজার হাজার সেনা লস অ্যাঞ্জেলসে ঢুকেছে, সেটা নিয়ে ক্যালিফোর্নিয়ার সরকার, অর্থাৎ যেখানে লস অ্যাঞ্জেলস, সেই রাজ্যের সরকার দারুণ রুষ্ট। তারা বলেছেন সেনারা যদি আসে তাদের বসিয়ে রাখবো, খাওয়ারও দেব না, জলও দেব না, এতই রুষ্ট। ক্যালিফোর্নিয়া ইতিমধ্যেই ট্রাম্পের এই সেনা পাঠানো নিয়ে মামলা ঠুকেছে, এবং সেই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেটা আগামী কয়েকদিনে বুঝতে হবে। আসলে ট্রাম্পের যে নির্মম নির্দয় বিদেশি বিতাড়ন নীতি, তার বিরুদ্ধে এখন কেবল আর বিদেশিরা নয়,
মার্কিন নাগরিকরাই দলে দলে হাজারে হাজারে পথে নেমেছেন এবং ট্রাম্পের নানা নীতির বিরুদ্ধে তারা বিক্ষোভ বিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার অন্দরে কিছুদিন ধরেই ধিকি ধিকি করে চলছে বিক্ষোভের আগুন, বিদ্রোহের আগুন। এর আগে আমরা দেখেছিলাম যখন ট্রাম্প আর মাস্কের জিগরি দোস্তি চলছিল, সেই সময় টেসলার একটার পর একটা শোরুমের সামনে বিক্ষোভ হয়েছে, এমনকি টেসলা গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এবারে দেখা যাচ্ছে ট্রাম্পের বিদেশি বিতরণ নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসে প্রকৃতপক্ষে যা হচ্ছে তাকে বিদ্রোহ ছাড়া আর কিছুই বলা যায় না। ট্রাম্প বলেছেন বিদেশি শক্তির হামলা। মনে রাখতে হবে ট্রাম্প এটাকে বলেছেন বিদেশি শক্তির আক্রমণ হয়েছে আমেরিকাতে, এবং তিনি এই বিদেশি শক্তিরকে একেবারে সবক শিখিয়ে ছাড়বেন, এই কথা ট্রাম্প বলেছেন। এক কথায় বলা যেতে পারে লস অ্যাঞ্জেলসের রাস্তায় রাস্তায়, লস অ্যাঞ্জেলসের পার্কে উদ্যানে, লস অ্যাঞ্জেলসের অফিস কাছারিতে মুখোমুখি জনতা বনাম সেনার লড়াই হচ্ছে, এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হয়তো জনতা পিছু হটবেন, আমেরিকার সেনা শক্তির কাছে জনতা হয়তো পিছু হটবেন। কিন্তু ট্রাম্পের যে প্রেসিডেন্টশিপ, ট্রাম্পের যে শাসন, তার বৈধতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা আমেরিকা জুড়ে। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ লস অ্যাঞ্জেলেস একেবারে উত্তপ্ত, সেখানে জায়গায় জায়গায় যে ছবি সামনে আসছে যে সেনাদের সঙ্গে জনসাধারণের লড়াই চলছে। আর কেন এই লড়াই ট্রাম্পের হাতের বাইরে যাচ্ছে এই পরিস্থিতি, কেন এই লড়াই ট্রাম্পের বিদেশি বিতরণ নীতির বিরুদ্ধে আমেরিকার নানা এলাকায় চলছে তীব্র বিক্ষোভ। আর ট্রাম্প এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে বিদ্রোহ বিরোধী আইন প্রয়োগ করতে পারেন, যে আইন খুবই রেয়ার।